বন্ধুরা, শ্রীমতী কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো আমি আজকে বানাচ্ছি ফুচকা। তো ফুচকাটা আজকে তেঁতুলের জল করব না। আমি এই যে গাছ থেকে দুটো আম পেড়ে নিয়েছি, তো আমি আমগুলো দিয়ে ফুচকার জল বানিয়ে নেব। তো এই দেখুন, আমি ফুচকা বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর এই এক বাটির 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়ে নিলাম। এটা ময়দা ঠিক নয়, মোহনভোগ আটা নিয়ে নিলাম, লোকাল আটা এটা। তো এই দেখুন, আমি এটা মাখার জন্য একটু গরম জল করে নিয়েছি, আর অল্প অল্প গরম জল দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি। একবারে কিন্তু জল দিয়ে দিবেন না, একবারে জল দিয়ে দিলে একটু নরম হয়ে যেতে পারে, তখন একটু সমস্যা হয়ে যাবে। তো এই দেখুন, আমি সুন্দর করে অল্প অল্প জল দিয়ে আমি সুজি আর আটাটা মেখে নিয়েছি। তো আমি আটাটা মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি, আর ততক্ষণে আমি যে উপকরণগুলো আমার দরকার এই ফুচকা বানানোর জন্য, সেই উপকরণগুলো আমি বানিয়ে নিচ্ছি। তাই আমি প্রথমে আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ করে নিচ্ছি। তো ছোলা আর আমার আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়, হয়তো দেখি আলু সেদ্ধগুলো হয়েছে নাকি। এই দেখুন কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ ছোলা সেদ্ধ হয়ে গেছে। আমি ছোলা আর আলুগুলো নামিয়ে নিচ্ছি। আমি এই ফুচকার জল বানানোর জন্য যে আম দুটো নিয়ে নিয়েছি, তো সেই আমগুলো আমি হালকা জাল দিয়ে দিয়ে আমগুলো পুড়িয়ে নেব। তো এই দেখুন, আমগুলো পুড়ানোর সময় কি সুন্দর আমের গায়ের ভেতর দিয়ে কীরকম কষ কষ বেরিয়ে যাচ্ছে। তো এই কষগুলো বেরোচ্ছে আস্তে আস্তে, ততক্ষণে আমগুলো পোড়াও হচ্ছে। আমগুলো পোড়া হতে কিন্তু বেশ ভালো সময় লেগে যায়, অনেকটা সময় লাগে। তাই ধৈর্য ধরে আস্তে আস্তে আমগুলোকে পুড়িয়ে নেবেন। আমাদের গাছের শেষে এই দুটো আম ছিল, আমগুলো বেশ পাকার মতোই হয়ে গেছে। এই সময় আমগুলো পেড়ে নিয়েছি, আর এই আমগুলো যতই পাকুক আমগুলো কিন্তু ভীষণ টক হয়। তাই এমনি সহজে আমরা এগুলো খেতেই পারি না, ভালো করে পাকিয়ে তবে খেতে হয়। তবুও একটু লবণ লঙ্কা দিয়ে মেখে তবেই খাই। তো এই দেখুন, আমার পোড়া আমগুলো কি সুন্দর নরম হয়েছে না, খুব সুন্দর নরম হয়েছে কিন্তু। তো এই আমগুলো আমি হাত দিয়েই চিপে চিপে জুস বানিয়ে নেব। তো এই দেখুন, আমি সুন্দর করে হাত দিয়েই চিপে চিপে গুলিয়ে নিয়েছি। এখন জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে গুলিয়ে নিলাম। এখন দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কতগুলো কারি পাতা ভেজে নিচ্ছি। এই কারি পাতাগুলো দিচ্ছি কারণ এখন তো ধনেপাতা পাওয়া যায় না, আমি কারি পাতাই আজকে এই ফুচকার জলে ব্যবহার করছি। তো এই দেখুন, আমি মশলা কিছু ভেজে নিচ্ছি। মশলাগুলো ধনিয়া আর জিরে আর শুকনো লঙ্কা এগুলোই বেটে নিচ্ছি, বেশি মশলা দেব না, হালকা মশলা দিয়েই ফুচকাটা আমি বানাবো। যেহেতু আমি বাড়িতেই আমরা সবাই মিলে খাবো, এর জন্য বেশি মশলা দিয়ে বানাচ্ছি না, অল্প মশলা দিয়েই বানাচ্ছি। তো এই দেখুন, আমি বেশি গুঁড়ো করব না, হালকা গুঁড়ো করে নেব। তো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। তো এদিকে আমি কারি পাতাটা যে ভেজে রেখেছিলাম, সেই কারি পাতাটাও আমি দিয়ে দিচ্ছি জলে, কারণ কারি পাতা দিয়ে একটু গুলোলে বেশ অ্যাসিডিটির ভাবটা একটু কম হবে। আর এদিকে একটা কাগজি লেবুও নিয়ে নিয়েছি, তো কাগজি লেবুটাও আমি কেটে এই জলেই দিয়ে দেব। তো এই জলেই দিয়ে দিচ্ছি কাগজি লেবুটাও। তো তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর বিট লবণ কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই গরম আর আমি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলোও দিয়ে দিলাম। তো আমার দেখুন, আমার জল রেডি, ফুচকা বানানোর যে জলটা লাগে সে জলটা রেডি হয়ে গেছে। এখন আমি আলু সেদ্ধটা মেখে নেব। সেদ্ধ করা আলুটা এই দেখুন ছুলে নিয়ে আমি আলু সেদ্ধটা বেশ ভালো করে চটকে মেখে নেব। তো আলু সেদ্ধর মধ্যে আমি যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছি সেই ছোলাগুলোও দিয়ে দেব, কতগুলো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর কতগুলো শসাও আমি বেশ কুচি কুচি করে কেটে রেখেছি, শসাগুলোও দিয়ে দেব। শসাটা দিলে বেশ একটা আলাদা বাসনা আসে, খুব ভালো লাগে। তা আমি লবণ আর গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে সামান্য তেল দিয়ে সুন্দর করে আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। তো তার সাথে এই যে আমি জলটা যে বানিয়ে রেখেছিলাম, এই জলও একটু সামান্য পরিমাণে দিয়ে বেশ মেখে নেব, তাতে একটু টক টক টেস্ট আসবে। তো এই দেখুন, আমার আলু সেদ্ধটাও রেডি হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিচ্ছি ফুচকাগুলো, যে আমি সুজি আর আটাটা মেখে রেখেছিলাম। এই দেখুন, তো আমি এটাকে আবার একটু ভালো করে মেখে নিয়ে বেশ ছোট ছোট করে গুলি বানিয়ে নিচ্ছি।
গুলিগুলো বেশি বড় বড় করব না, এই সাইজের বানাবো, বেশি একটা বড়ও নয় ছোট নয়, এক মাপে এই ফুচকার গুলিগুলো বানিয়ে নেব। এই দেখুন বেশ সুন্দর ছোট ছোট করে একদম গুলি সাইজে বানিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু মাখাটা হয়েছে এই সুজি আটাটা। তোমার গুলি বানাতে কোনো অসুবিধা হয়নি। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এগুলোকে একটু মেখে নিচ্ছি যাতে আমার বেলনাতে লেগে না যায়। তো এই দেখুন আমি বেলনাটা আমি বেলে আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবেন আপনারা। তো আমার এই বেলাটায় দেখুন হয়ে গেছে, এরকম পাতলা পরিমাণে রাখবেন, বেশি একটা পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না। তো আমার ফুচকাগুলো বেলা হয়ে গেছে। তো এই দেখুন আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখুন এই ফুচকাগুলো কি সুন্দর ফুলছে, খুব সুন্দর কিন্তু ফুলছে। একসাথে আপনারা যে কটা একসাথে ভাজতে পারেন আপনারা সে কটাই ভাজবেন। আমি বেশ 3, 4, 5টে এরকম একসাথে ভেজে নিচ্ছি। তো এই দেখুন ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর, আমার এত ভাজতে ভালো লাগছিল এই ফুচকাগুলো, ভীষণ ভালো লাগছে। তো এই দেখুন কি সুন্দর ফুচকাগুলো এত সুন্দর ফুলেছিল, একদম ফুচকাগুলো ভাজতে মজাই আলাদা লাগতেছে। আমরা কিন্তু বাড়ির বাইরে যাওয়া মানেই রাস্তার পাশে ফুচকার দোকান দেখলেই মনে হয় 2-3টে ফুচকা খেয়ে যাই। আর ফুচকা যতই খাই তবুও কিন্তু শখ মেটে না, তাই না বলুন? আর বাড়িতে যদি এইভাবে কতগুলো ফুচকা বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, খেতে কিন্তু এগুলো দারুণ হয়। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিয়ে দোকান থেকে বেশ 10-5 টাকার ফুচকা এনে সাথে একটু জল নিয়ে আসবেন বেশি করে, আর বেশি ভেজাল করার দরকার নেই। তো এইভাবেই ফুচকা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে কয়েকদিন ভরে খেতে পারবেন। আর আমার ফুচকাগুলো দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, খুব সুন্দর ফুচকাগুলো আমার হয়েছে আজকে। আমার দেখে সত্যিই ভীষণ আনন্দ হচ্ছে এত সুন্দর ফুচকা দেখে। তো এই দেখুন আমার ফুচকাগুলো কি সুন্দর হয়েছে, মুচমুচে একদম। তো বন্ধুরা এই ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ফুচকা বানানো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। আর দেখুন আর আজকে আমরা এই ফুচকাগুলো খাচ্ছি, কি টেস্টি হয়েছিল যে কি বলবো, আর দারুণ দারুণ হয়েছিল, অসাধারণ।